বন্ধুরা, আমাদের দেশ ভারত এবার পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের চলা সিন্ধু চুক্তি ভেঙে ঠিক কি করছে? সিন্ধু, চেনাব ও ঝিলাম এই তিনটি নদীর জল সরবরাহ বন্ধ করে এই নদীগুলির সাহায্যে ভারতের বর্তমান প্ল্যান শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার এই সমুদ্র সমান নদীগুলোর জলকে ভারত কিভাবে নিজের দেশের মধ্যেই কাজে লাগাবে, সেই প্ল্যান সামনে আসতেই পাকিস্তানের সাথে চীনেরও মাথা চক্কর খেয়ে গেছে। তো অপারেশন সিন্দুরে ভারতের সাফল্য ও তার সাথে ভারতের রণনীতি দেখে যখন প্রায় গোটা বিশ্ব চমকে গেছে, ঠিক সেই সময় ভারতের তিনটি নদীর জল বন্ধ ও তা দিয়ে এই নতুন পরিকল্পনার সিদ্ধান্তে পাকিস্তান যেন এখন দিশেহারা। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের এই জল বন্ধের সিদ্ধান্ত নিয়ে সমাধান চাইলেও পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছে গোটা বিশ্ব। বন্ধুরা, পাকিস্তান মরুপ্রায় দেশ, সেখানে বৃষ্টির গড় পরিমাণ খুবই কম, তাই ওখানে ফসল চাষের বেশিরভাগটাই হয়ে থাকে নদীর জলকে সেচ পদ্ধতির মাধ্যমে খাল কেটে ক্ষেত পর্যন্ত এনে মূলত শস্য উৎপাদন করে থাকে সেখানে। এবার ভারত শুধু পাকিস্তানে যাওয়া মূল তিনটি নদী বন্ধের সিদ্ধান্ত নেয়নি, বরং এক কথায় এই নদীর পথগুলোকেই প্রায় ঘুরিয়ে নেওয়ার পরিকল্পনা করে নিয়েছে। কি সেই পরিকল্পনা এক্ষুনি আমরা জানবো, কিন্তু তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এমনই সমস্ত টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার টপিকে ফেরা যাক। আসলে জল বন্ধের এই সিদ্ধান্তের মধ্যেই ভারত পরিকল্পনা করে ফেলেছে এই সমুদ্র সমান জলকে কিভাবে ব্যবহার করবে। ইতিমধ্যে সেই পরিকল্পনা মাফিক কাজও শুরু হয়েছে। বর্তমান পরিকল্পনা হলো পাকিস্তানে প্রবাহিত হওয়া তিনটি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাব, এদের সিংহভাগ জলকে এবার ভারতেই ব্যবহার করা হবে। যদিও সিন্ধু চুক্তি অনুযায়ী এই নদীগুলোর জল পাকিস্তানের জন্য নির্ধারিত, তবুও ভারতের অধিকার আছে নির্দিষ্ট সীমার মধ্যে এই জল হাইড্রো পাওয়ার ও কৃষি প্রকল্পে ব্যবহার করার। তাই এবার এই জলকে ঘুরিয়ে এনে ভারতের রাভি ও বেয়াস নদীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে। সেখান থেকে এই জল পাঞ্জাবের সাতলুজ নদীর হ্যারিকে ব্যারেজ থেকে নতুন খাল বানিয়ে রাজস্থানের গঙ্গা খাল ও ইন্দিরা গান্ধী খাল হয়ে মোট 12টি আলাদা আলাদা সুড়ঙ্গের মাধ্যমে যমুনা নদীতে গিয়ে পড়বে। এর ফলে যেমন সেই জল একদিকে যমুনা নদীতে যুক্ত হবে, অন্যদিকে বাড়তি জল গঙ্গা নদীর দিকে চালিত করার পরিকল্পনা রয়েছে, যাতে ভারতের বিশেষ 6টি রাজ্যে জলসংকট কমানো যায়। এছাড়া সবথেকে বড় বিষয়, এই প্রকল্প থেকে ভারত 1200 মেগাওয়াটেরও বেশি হাইড্রো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর জন্য ভারত ইতিমধ্যেই দক্ষ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ব্যয়বহুল আধুনিক মেশিনকে কাজে লাগানো শুরু করে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও আরেকটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ভারতের এই পরিকল্পনা দেখে চীন কি করবে? বিশ্বের সবকিছুতেই প্রথম স্থান অধিকার করার জন্য মরিয়া হয়ে ওঠা চীন ভারতকে আরও বেশি আত্মনির্ভর হতে দেখলে ঠিক কি করবে? বেশ কিছুদিন আগেই অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভুয়ো ম্যাপ বের করে, যেখানে অরুণাচলকে তাদের বলে দাবি করে। কিন্তু চীনের এই ম্যাপকে বিশ্বের কাছে মিথ্যে বলে প্রমাণ করেছে ভারতের বিদেশ মন্ত্রক, এবং এর মাধ্যমে চীনকে স্পষ্ট জবাব দেয় যে অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে আর থাকবে। তাই এই মেগা প্রজেক্টের মাধ্যমে এক প্রকার পাকিস্তানের সাথে চীনকেও ভবিষ্যতে কড়া হুঁশিয়ারি দিতে চলেছে ভারত। পাকিস্তানে জল বন্ধের কারণে ইতিমধ্যে দেশের বাসিন্দাদের মধ্যে নানান সমস্যা দেখাও দিয়েছে। তাই নদীর জল পুনরায় ফিরে পাওয়ার জন্য তারা বারবার ভারতের সাথে আলোচনায় বসতে চাইছে। এই নিয়ে ইতিমধ্যে পাকিস্তান ভারতকে 4বার চিঠিও পাঠিয়ে ফেলেছে, কিন্তু ভারত তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে পাকিস্তানের সাথে না করবে কোনো আলোচনা আর না দেবে জলের ভাগ। ভারতের এই পরিকল্পনায় 6 রাজ্য জম্মু, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশকে জলসংকট থেকে মুক্ত করার সাথে সাথে অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী করে তুলবে। এবং এই ব্যবস্থায় 200 কিলোমিটার খালপথ নির্মাণের জন্য ইতিমধ্যে হরিয়ানার সাথে রাজস্থানের সরহীন খাল, যা জল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ, সেটাকে নতুনভাবে সাজানো হচ্ছে। সাথে সেই সমস্ত নদীর বর্জ্যগুলোকে পরিষ্কার করার কাজ চলছে, যাতে একেবারে সরাসরি পরিষ্কার জল যমুনা নদীতে পৌঁছতে পারে। হয়তো আর 2 থেকে 3 বছরের মধ্যে বাঁধগুলো নির্মাণের কাজ শেষ হবে। সাথে এই 12টি খালপথ খোঁড়ার কাজও দ্রুততার সাথে এগোচ্ছে। আর এভাবেই চললে পাকিস্তানের রুক্ষ মাটিতে সাধারণ ফসল উৎপাদনও আর কিছুদিনের মধ্যে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই এখন একদিকে পাকিস্তান এই সব সমস্যার সমাধান খুঁজছে দিশেহারা হয়ে, আর ঠিক সেই একই সময় দাঁড়িয়ে ভারতের দক্ষ ইঞ্জিনিয়ার ও শ্রমিকেরা দিনরাত পরিশ্রম করে চলেছে ভারতকে গোটা বিশ্বের সামনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভিডিওটি আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে সকলকে অবশ্যই জানান। ধন্যবাদ।